কক্সবাজার ঘুরতে আসবো আর কক্সবাজারের অনেক ফেমাস একটা রেস্তোরাঁ পৌষিতে খেতে যাব না সেটা কি হয়? সেটা কিন্তু একদমই হয় না। তো কক্সবাজার এসেই দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে বিকেলের দিকে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিলাম, তারপরে হচ্ছে শর্টকাট ভাবে একটু রেডি হয়ে নিলাম, যেটাকে অল্প সাজুগুজু বলে। অল্প বললে ভুল হবে, ভালোই সাজুগুজু করে নিলাম। তারপরে এখন হচ্ছে চলে যাব খাবার দাবার খেতে। আজকে আমাদের খাবারটা একটু লেট হয়ে গিয়েছে, কারণ লং একটা জার্নির পরে এসে এখানে একদমই কিছু ভালো লাগছিল না। তারপর লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তো যাই হোক, ঘুমটা দেওয়ার পরে এখন অনেক ফ্রেশ লাগছে। তো এখন আমরা পৌষিতে চলে যাব। তো আমরা আমাদের হোটেল থেকে নিচে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা রিক্সা নিয়ে নেব। তো আমরা ছিলাম হচ্ছে একদম লাবণী আর হচ্ছে সুগন্ধা বীচের মাঝামাঝিতে। তো এখান থেকে এই যে এখন আমরা রিক্সা নিয়ে নিলাম, এখন সোজা চলে যাব পৌষিতে। আর রিক্সায় ওঠার পরে তো অনেক বেশি ভালো লাগছিল। বিকেলের মিষ্টি মিষ্টি যে রোদ ছিল সেটা একদম শরীরে এসে লাগছিল, অনেক ভালো লাগছিল। আর সাথে একটু মিষ্টি মিষ্টি বাতাস ছিল। আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, তো ফাল্গুনের একটা মিষ্টি বাতাস পাচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল। তো এই যে একটা রিক্সাতে হচ্ছে আমরা 4 জন উঠে পড়লাম। আমি, আরিবা আর আরিবার আম্মা আমরা পিছনে বসেছিলাম, আর আরিবার বাবা হচ্ছে সামনে বসেছিল রিক্সাওয়ালা মামার সাথে। তো কক্সবাজার শহরটা অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু শহরটা অনেক বেশি ক্লিন। তারপরে হচ্ছে তেমন একটা খুব গাড়ি ঘোড়াও চলে না, তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। আর আমরা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, এত সুন্দর একটা শহর কতই না ভালো লাগতেছিল। তারপরে আমরা সোজা চলে আসলাম পৌষিতে। তো পৌষিতে আসার পরে তো কি যে একটা অবস্থা, মানে এটার ভেতরে ঢোকার পরে দেখি একটা জায়গাও খালি নেই, মানে এত মানুষ এখানে খেতে আসছে। আর সবাই হচ্ছে ওয়েট করতেছে দাঁড়িয়ে, কারণ কিছু মানুষ টেবিল থেকে উঠলেই কিছু মানুষ খেতে বসবে। মানে লাইক মনে হচ্ছিল কি যে কোনো বিয়ের দাওয়াত খেতে আসছি, ওইখানে যেমন কিছু মানুষ খেতে বসে, তারপরে হচ্ছে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় বসার জন্য, এমন একটা অবস্থা। তারপরে প্রায় আমরা 15 থেকে 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা জায়গা পাই বসার জন্য। তারপরে হচ্ছে ফাইনালি আমরা বসে পড়লাম। বসে হচ্ছে ওদের খাবার মেনুটা দেখলাম, তারপরে হচ্ছে আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিলাম। আর খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই ওরা খাবার দিয়ে যায়, খুব একটা লেট করে না। তো আমরা হচ্ছে ভর্তার আইটেম নিয়েছিলাম, তারপরে হচ্ছে কিছু কি বলে ওইটাকে, মাংস নিয়েছিলাম, গরুর মাংস, তারপরে ভাত ডাল, তারপরে হচ্ছে টক, আরো কয়েকটা জিনিস নিয়েছিলাম সাথে। তো খাবার মোটামুটি ভালো লেগেছে। আহামরি যে এত মজার তা কিন্তু না, কিন্তু তারপরেও কেন জানি না পৌষিটা এত বেশি ফেমাস, আমার কাছে আহামরি তেমন একটা খুব বেশি ভালো লাগেনি। খাবার দাবার ভিড় একটু বেশি। তারপরে ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম বিচে, কারণ এখন হচ্ছে সানসেট দেখবো। কিন্তু এসে হচ্ছে দেখতে পারিনি, এত বেশি ভিড় ছিল এই টাইমটা সমুদ্রের পাশে। তারপর ওইখানে দাঁড়িয়ে হচ্ছে সমুদ্র পাড়ে আমরা একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম, আর আরিবার বাবা আরিবাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমুদ্র দেখাচ্ছিল। তারপরে অনেকটা টাইম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলাম, খুব ভালোই লাগছিল। আর সমুদ্র দেখতে তো কে না পছন্দ করে। আর আমি একটু কথা বলতেছি, তোমরা একটু কষ্ট করে আর কি শুনো, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, তো এর কারণে হচ্ছে ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে বিচ দেখতে দেখতে অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশে। তো রাত অন্ধকার হবার সাথে সাথে আর কি বিচের পাড়গুলোতে একদম সি ফুডের আইটেম দিয়ে সব ভরে গেল। দোকানপাট বড় বড় লবস্টার, তারপরে হচ্ছে কোরাল ফিশ, তারপরে অনেক টাইপের এখানে মাছ ছিল। তো ঘুরে ঘুরে ওইগুলোর ভিডিও করলাম। তো আমি যেহেতু এগুলো খেতে পছন্দ করি না, তাই আর আমরা এগুলো খাইনি। তারপর এখান থেকে আমরা বের হয়ে পড়েছিলাম অন্য কোথাও সন্ধ্যা নাস্তা খেতে। তো আজকের ভিডিও এতটুকুই, অন্য কোনো ভিডিওতে এগুলো হচ্ছে আমি অ্যাড করে দিব। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।